ঝটপট বানিয়ে নেওয়া যায় এই রেসিপি, হেলদি অ্যান্ড টেস্টি। তো নমস্কার বন্ধুরা, আমি তো আমি আজকের এই কুমড়ো পাতা দিয়েই রেসিপিটা বানিয়ে নেব। কচি কচি কুমড়ো পাতা আমি কেটে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে। এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে, কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন কিছুটা ছাড়িয়ে নিয়েছি। তো এই পেঁয়াজটা আমি পাতা চারদিকে ছড়িয়ে মাঝখানটা দিয়ে দেব, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন, আর দিয়ে দেব অল্প কালো জিরে। এবার দিয়ে পাতাটা মুড়িয়ে সুন্দর করে সুতো দিয়ে বেঁধে দেব। তো আমার এক হাতে করা সম্ভব হচ্ছিল না, তাই আমি ওটা দেখাতে পারলাম না বাঁধাটা। তো এইভাবে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি। আর কড়াতে জল দিয়ে দেব। উপরে একটা ছিদ্র বাসন দিয়ে স্টিম এলে আমি ওই পাতার মোড়াটা আমি সেদ্ধ বসিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেব, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার পাতাটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে সুতোটা কেটে নেব। এবার আমি একটা মিক্সিং জার নেব। সুতোটা কেটে সরিয়ে নিয়েছি। ভেতরটা দেখুন খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে, পাতাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবারে বাটার পালা। ঝটপট এটা মিক্সিং জারে দিয়ে আমি বেটে নেব, কিন্তু তার আগে একটা লঙ্কা ভেজে এর সঙ্গে দিয়ে দিতে হবে। কড়াতে দিয়েছি সর্ষের তেল। একটা লঙ্কা আমি ভেজে নেব, নিয়ে মিক্সিং জারে দিয়ে দেব। এবারে এটা একটা স্মুথ ভালো পেস্ট বানিয়ে নেব। কড়াতে সর্ষের তেলে ছিল, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটা কুচনো পেঁয়াজ। সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেটে রাখা কুমড়ো পাতার পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ভালো করে কুমড়ো পাতাটা দিয়ে আরও সুন্দর করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব সুন্দর গন্ধ ছাড়ছে। তো গরম গরম ভাতের সাথে বন্ধুরা এটা যদি বানিয়ে নেওয়া যায়, আর কিছুই চাই না, মুখের স্বাদই বদল হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে আমি পাতাটা নামিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিয়েছি। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব